হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগে আমরা 9.3 এর কিছু অঙ্ক করেছিলাম, আজকে আমরা নেক্সট অঙ্কগুলো করব। তো দেখা যাক কি আছে। আমরা কোষে দেখি 9.3 এর বেশি অঙ্কটা হয়ে গিয়েছিল। আজকে আমরা 8 থেকে মানে 7-7 দাগ থেকে আরম্ভ করব। আগের দিন 6 পর্যন্ত হয়ে গিয়েছিল, সে 7 দাগ থেকে আরম্ভ করব। তাহলে 7 দাগ এটা কি বলছে দেখো, 7 দাগটা বলছে x আর y এর মান দিয়ে দিচ্ছে এবং এর মান কত হবে এক একটা দিয়েছে সেটা দেখো। তাহলে x এর মান দিয়েছে এখানে 2 প্লাস √3 y এর মান দিয়েছে 2 মাইনাস √3 দিয়েছে এবং এখানে কিছু কিছু অঙ্ক দিয়েছে, সেগুলোকে অঙ্ক বার করতে হবে। তাহলে এরকম হলে আমরা আগে কী করবো, এক্স ইন্টু ওয়াই আর এক্স প্লাস, আগে যেরকম আমরা 6 থেকে অঙ্কগুলো করেছিলাম এক্স প্লাস ওয়াই এরকম আমরা মান বার করেছিলাম, সেরকমভাবে আমরা করবো। এখানে দেখো এক্স এর মান দেওয়া আছে, তাহলে 1/x এর একটা মান বার করবো। 1/x এর মান বার, 1/x এর মান কি হবে, 1/2 প্লাস √3 এটা হবে। এর কি করবো, করণীয় করবো। করণীয় করলে কি হবে, এর উল্টো সাইন ওপরে গুণ করবো। তাহলে 2 মাইনাস √3 ওপরে গুণ হবে, সেমভাবে নিচেও গুণ হবে। 2 প্লাস √3 থাকবে, এর সাথে গুণ হবে 2 মাইনাস √3। এটা করণীয়। তাহলে এটা করলে কি হবে দেখো, একের সাথে যা গুণ করে সেটাই হবে। তাই উপরে থাকছে 2 মাইনাস √3, নিচে দেখো নিচে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা। তাহলে a হচ্ছে তোমার 2 a স্কোয়ার মাইনাস আর b হচ্ছে √3 এটা স্কোয়ার। তাহলে কি পাচ্ছি এটা দেখো, এটা আমরা পাচ্ছি 2 মাইনাস √3 বাই 2 স্কোয়ার করলে 2 গুণে 4 আর 3 √3 এর স্কোয়ার করলে কি হবে, একটা পূর্ণ সংখ্যা 3 বেরোবে। ঠিক আছে, এখানে 3 বেরোবে। তাহলে কি পেলাম, 2 মাইনাস √3 বাই 1 দিয়ে ভাগ করলে সেটাই হয় 2 মাইনাস √3। তাহলে 1/x এর মান হলো 1/x এর মান হলো 1/x এর মান হচ্ছে 2 মাইনাস √3, 2 মাইনাস √3। ঠিক আছে, সেম ভাবে এবার আমরা কি করব, এখানে যে মানগুলো দিতে বলেছি সেখানে আমরা x প্লাস এর মানগুলো বার করলে আমাদের বার হয়ে আসবে। তাই এটা পেলাম 1/x এর মান বার করলাম, x এর মান পেয়ে গেছি। সেম ভাবে আমরা y এরটাও করব, y এর মানটা বার করব, y আছে 1/y টা করব। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, x এর যা হচ্ছে 1/x এর উল্টো হয়ে যাচ্ছে না। দেখো 2 মাইনাস √3 হয়ে যায়, 2 মাইনাস শুধুমাত্র এটা যদি মাইনাস, এটা যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে। সেম ভাবে যদি y যদি এটা থাকে তাহলে yটা 1/y এর মান কত হবে, 1/y এর মান হয়ে যাবে 1/y এর মান কত হবে 2 প্লাস √3। কারণ এই শুধু এটাই শুধু চেঞ্জ হয়ে যাবে সেই কোঅর্ডিনেশন করলে। ঠিক আছে, এবার আমরা এটা দেখলাম। এবার আমরা x প্লাস 1/x এর একটা মান বার করবো। দেখো না, এটাকে আমরা এখন দরকার করে নিলাম। যদি আমি x প্লাস 1/x এর মান বার করি তাহলে এরকম, x হচ্ছে 2 প্লাস √3 প্লাস 1/x এর মান কত, 1/x এর মান হচ্ছে 2 মাইনাস √3 এটা, তাই তো। 2 প্লাস √3 প্লাস 2 আর মাইনাস √3, মাইনাস √3 আর প্লাস √3 কেটে যাবে, কেটে গেলে কত হচ্ছে 2 2 যোগ করলে 4। তাহলে x প্লাস 1/x এর মান আমরা কত পেলাম 4। সেম ভাবে y এর বার করব, y প্লাস 1/y এর মানটা আমরা বার করব। y এর মান হচ্ছে 2 মাইনাস √3, এর সাথে যোগ হচ্ছে তোমার 1/y এর মান কত পেয়েছিলাম 2 প্লাস √3, 2 মাইনাস √3 প্লাস 2 আর প্লাস 3, তাই তো। তাহলে এটা কেটে যাবে, কেটে গেলে কি পাবো 1/x এর মান কত, এটা দেখো এটা পেলাম 2 2 4। এটাও কি হচ্ছে x y প্লাস 1/y সমান কত পেলাম 4, এটাও 4 পেয়েছি। এটাকে কেন বার করছি সেটা দেখবো।
সেটা আমরা বলছি পরে। এবার এটা হয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। এবার দেখো অঙ্কে এখানে বলেছে এই যে মানটা দিয়ে চেক করে, অঙ্কটা কিন্তু এটা নয়, এখানে 1 2 করে দিয়েছে, এর দাগে 1 2 3 4টে দিয়েছে, বি এর দাগে একটা দিয়েছে, সেটা দেখবো। তাহলে এবার এই 7-এর দাগে এগুলো আমরা বার করলাম, 7-এর দাগে এর এক একটা, 7-এর দাগে এ এক একটা, 7-এর দাগে এ এক একটা কি বলছে x - 1/y এর মান কত, তাই তো? তাহলে আমরা কি করবো, x এর মান হচ্ছে 2 + √3 মাইনাস 1/x এর মান কত 2 - √3, তাই তো? এটা 2 + √3 মাইনাস 2 আর মাইনাস 1 আছে প্লাস √3, তাই তো? প্লাস √3, তাহলে প্লাস 2 আর মাইনাস 2 কেটে যাবে, গেলে কি থাকছে √3 আর √3, তাহলে কি হবে একটা একটা দুটো √3, তাহলে x - 1/x এর মান কত 2 × √3, এটা হচ্ছে x - 1/x এর মান, ঠিক আছে? এবার দুইটা করব y² + 1/y² এর মান আমাদের বার করতে বলেছে। এটা দেখো, এটা কিসের ফর্মুলা, a² - a² + b² ফর্মুলা, a² + b² ফর্মুলা, a² + b² ফর্মুলা a + b² - 2ab, এটা হচ্ছে ফর্মুলা। তো সেই অনুযায়ী আমরা করব, a হচ্ছে y আর b হচ্ছে 1/y, a² এটা a² - 2a আর b কোণে যে কেটে যাবে, y + 1/y এর মান কত 4, তাহলে এখানে লিখবো 4² - 2, তাহলে 2 দুগুণে 4 কে যদি আমি করি 4 4 = 16, 4 দুবার গুণ 4 4 = 16 - 2, তাহলে এটা কত পাবো, 16 থেকে 2 বাদ দিলে 14, তাহলে এটার মান হবে 14, ঠিক আছে? এবার আমরা 3-এরটা করব, এর দাগে 3-এরটাই, এর দাগে 3-এরটা কি বলছে, x³ - 1/x³, এটা আছে। এর মান বার করতে যাই, aq - bq ফর্মুলা কি, aq - bq ফর্মুলা হচ্ছে a - b³ + 3ab * a - b, এটা হচ্ছে ফর্মুলা। লিখবো এখানে a হচ্ছে x - 1/x a³ + 3, a হচ্ছে x, b হচ্ছে 1/x a হচ্ছে x - 1/x, এটা হচ্ছে, তাহলে x - 1/x এর মান আমরা জানি না, তাহলে আমরা এখানে যেরকম আমরা জানি সেটাকে লিখবো। তাহলে x এর মান হচ্ছে 2 + √3, এটা লিখবো। এটা -1/x এর মান কত 2 - √3, এটা এর কিউব প্লাস x x কেটে যাবে, 3 থাকবে ইনটু, এর ক্ষেত্রেও তাই হবে, x হচ্ছে 2 + √3 মাইনাস 1/x এর মান হচ্ছে 2 - √3, রেগুলারলি আমরা করি, দেখা যাচ্ছে কি আছে 2 + √3 মাইনাস 2 আর মাইনাস 1 আছে প্লাস √3 এর কিউব প্লাস 3, এটা করলে তাই হবে 2 + √3 মাইনাস 2 মাইনাস 1 আছে প্লাস √3, এটা কত হচ্ছে দেখো, প্লাস আর মাইনাসের কেটে যাবে, কেটে গেলে থাকবে হচ্ছে 2 √3 এর কিউব প্লাস 3 ইনটু -2 আর +2 কেটে যাবে, কেটে গেলে কি পাচ্ছি 2 √3 পাবো। এটা দেখো একটার একটা কত পাচ্ছি, দুটো √3, আর এটা যেহেতু গুণে আছে তার গুণ লিখে দিলাম। এর কিউব মানে কি 2 এরও 3 বার গুণ আর √3 এর 3 বার গুণ, 2 এর 3 বার গুণ হলে 2 × 4 4 × 8 পাবো, আর 3 এর √3 3 বার গুণ মানে এর থেকে এই যে পূর্ণ দুটো রুট থেকে একটা পূর্ণ সংখ্যা আছে 3, আর এখানে একটা 3 পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমি কি হবে 3 আর √3 আসবে, 3 আর √3 প্লাস 3 দুগুণে 6 √3 থাকবে, এটা দেখো 3 আসতে কত হবে 24, 8 আর 3 পূর্ণ সংখ্যা গোড়া সংখ্যা, তাহলে এটা গুণ হবে, আর √3 থাকবে প্লাস 6 √3 থাকবে, 24 আর 6 কত হচ্ছে 30 √3, 24টা √3 আর 6টা √3, তাহলে কি হবে 30টা
√3। তাহলে এর আনসার হবে এটা, এ কিউব মাইনাস এক্স এস কিউব মাইনাস 1/xs কিউবের মানটা হবে তোমার 30√/√3। এরপর আমরা চারেরটা করব। x into y by x into y 1/x into y, ঠিক আছে। তাহলে x হচ্ছে কত 2 + √3, এর সাথে y এর মান হচ্ছে তোমার 2 - √3 প্লাস 1/x হচ্ছে 2 + √3 ইন্টু y হচ্ছে 2 - √3। এটাকে যদি আমরা গুণ করি কি হচ্ছে দেখো, এটা যদি গুণ করার বদলে এটাকে আমি রেখে দিই, গুণ করে দিচ্ছি। এর সাথে যদি গুণ করি 2 দুগুণে 4, এর সাথে এর গুণ করলে মাইনাস কত হচ্ছে, এর সাথে এর গুণ করলে 2 এর সাথে -2√3, এর সাথে এর গুণ করবো +2√3, এর সাথে আবার এর গুণ হবে প্লাস আছে মাইনাস আর √3 এটা পূর্ণ সংখ্যা হবে 3, ঠিক আছে। প্লাস সেমভাবে এটাও তাই হবে, এটাও তাই হবে, এই একই গুণ করলে সেই একই জিনিস, তো গুণ করলে এটাই হবে 4 - 2√3 + 2√3 - 3, ঠিক আছে। এটা করলে দেখো -√3 আর +√3 কেটে যাবে, 4 থেকে 3 বাদ গেলে 1 থাকবে, প্লাস সেমভাবে এটাও তাই হবে, কেটে যাবে, কেটে গেলে কত থাকছে 4 থেকে 3 বাদ গেলে 1 থাকবে। লসাগু যদি 1 করি, 1 এর সাথে 1 গুণ আর 1 এটা হবে, তাহলে 2/1 মানে সমান সমান 2 অ্যান্সার হবে। এটা হবে 2 অ্যান্সার। এটা কি হলো, এটা হচ্ছে গোটা সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ, লসাগু করলে কি হবে, একই হবে। এর নিচে কিছু নেই মানে সেই 1 দিয়ে 1 ভাগ করলে 1 বেরোবে, সেই 1 এর সাথে 1 গুণ করলে 1, প্লাস এর নিচে এটা ভাগ করলে সেই একই হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, উপরে 1 1 যোগ আর নিচে 1, নিচে 1 2 দিয়ে 1 ভাগ করলে সেই 2 বেরোবে। তাহলে এটা হবে x into y plus 1/x into y এর মান হবে 2। এবার সাতের দাগের বি এরটা যেটা বলছে, সাতের দাগে বি এরটা বলছে 3x² - 5xy প্লাস 3y² প্লাস 3y², এটা আছে। এই মানটা বার করতে আগে এরকম অঙ্ক করেছিলাম। তাহলে আমরা কি করবো দেখো, এটা করার আগে আমরা x প্লাস y এর মানটা আমরা বার করবো। এটা করার আগে আমরা x প্লাস y এর মান বার করবো। x প্লাস y এর মান কেন বার করছি দেখবে। x প্লাস y এর মান বার করবো, x এর মান হচ্ছে 2 + √3 প্লাস y এর মান হচ্ছে 2 - √3। এটা করলে 2 + √3 প্লাস 2 আর -√3, এটা -√3 আর +√3 কেটে যাবে, কেটে গেলে কি হবে 4। তাহলে x প্লাস y সমান কত পেলাম 4। আবার x ইন্টু y এর মান বার করবো, x হচ্ছে তোমার 2 + √3 আর y হচ্ছে 2 - √3, তাই তো। y হচ্ছে 2 + -√3, এটা কি a² - b², এটা a + b * a - b, a² - b² ফর্মুলা, a হচ্ছে এটা আর √3 এটা, তো 2 দুগুণে 4 আর এর থেকে পূর্ণ সংখ্যা হলে এটা কত হবে 3 হবে। তাহলে এটা কত পাবো আমরা, এটা পাবো 1। তাহলে x প্লাস y সমান x ইন্টু y সমান কত পেলাম 1, x ইন্টু y সমান 1 পেলাম। এটা কেন হলো, এটাকে টুকে নাও, এটাকে বার করতে হবে, কারণ এখানে যে ফর্মুলাটা পড়বে সেখানে x প্লাস y আসবে, সেই জন্য আমরা x প্লাস y এর মানটা আগে থেকে বার করে নিলাম, x ইন্টু y ও কাজে লাগে, ঠিক আছে।
এইটুকু হয়েছে। এবার মেন অঙ্কতে আমরা ফিরে আসছি। এটাকে দেখো, আমরা এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এই দুটোকে এক সাইডে করবো। 3x² প্লাস 3y² মাইনাস 5xy, ঠিক আছে। এখান থেকে আমরা দেখো কি কমন নিচ্ছি। এখান থেকে আমরা 3 যদি আমরা কমন নিয়ে নিই, এখান থেকে যদি আমি 3 কমন নিই, 3 কমন নিলে কি পড়ে আছে, x² প্লাস y², এটা পড়ে থাকছে মাইনাস 5xy, ঠিক আছে। এটা x² আর x² a² প্লাস b² ফর্মুলা হচ্ছে a² প্লাস b², এটা a² প্লাস b² ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তাহলে আমরা তাই করবো, এখানে আমরা 3টাকে রাখবো থার্ড ব্র্যাকেট, a প্লাস b মানে x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2ab, এটা আর মাইনাস 5xy যেটা ছিল, ঠিক আছে। 3x প্লাস y এর মান আমরা কতবার করেছি, 4, তাহলে এখানে আমরা 4 লিখবো, 4a² মাইনাস 2 ইন্টু x ইন্টু y মান কতবার করেছি, 1। এই জন্য আমরা এগুলোকে বার করে নিচ্ছি। এখানে করলে আরও লেন্থি হয়ে যেত এবং আরও জিনিসটা আরও জটিল টাইপের হয়ে যেত, করতে আরও অসুবিধা, তাই জন্য আমরা আলাদাভাবে এটাকে বার করে নিয়েছি। তো এটাকে রাখলাম মাইনাস 5xy এর মান কত, 1, তাহলে এখানে 1 লিখে দিলাম। এবার দেখো এটা করলে কত হয়, 4 যদি 2 আর 4 4 16, আর 2 এর 2 1 2, এটা মাইনাস 5। 3 গুণিতক 16 থেকে 2 বাদ গেলে 14 হবে, তাই তো। 14 বিয়োগ 5, 14 3 14, 3 4 12, 3 4 12 হাতে 1 4 3 14 42 মাইনাস 5 করলে 42 থেকে 5 বাদ দিলে তোমার হচ্ছে 37। তাহলে এর মান কতবার হবে, 37, এটা হবে অ্যান্সার। এই অঙ্কগুলো শুধুমাত্র কোঅর্ডিনেট রিলেশন, এটা মানে তোমার সাথে যে অঙ্কগুলো দেখলে এটা 6 অঙ্কেরই মতন অঙ্কগুলো, তোমাকে একই ধরনের অঙ্ক, শুধুমাত্র তোমাকে বুঝতে হবে এই অঙ্কগুলো ইজি আছে, প্র্যাকটিস করলে ইজি আছে, যদি না করো সব কঠিনই মনে হবে। তুমি না কিছুই করো তাহলে সব কিছু মনে কঠিন হবে, আর যদি ভালো করে কিছু করে থাকো তাহলে সব ইজি মনে হবে। তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো এগুলো ইজি মনে হবে, আর যদি না তুমি প্র্যাকটিস করো তাহলে কঠিনই মনে হবে, বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে তুমি কমেন্ট করো, আর আমি যতটা পারি আমি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এর থেকে আরও সহজভাবে হয় না, পুরোপুরো বলে দিচ্ছি যে কীভাবে এটা হচ্ছে, প্রতিবারে লসাগু কী হচ্ছে সেগুলো সব আমি বলে দিয়েছি। এটাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এরপরে এবং লাস্ট এরপরের অঙ্ক আছে তোমার 8এর দাগে যে অঙ্কটা সেটা দেখবো। এবার আমরা 8এর অঙ্কটা করব। 8এর অঙ্কটা x সমান সমান বলেছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এবং x y সমান সমান বলেছে 1, আবার বলেছে x² প্লাস xy প্লাস y² বাই x² মাইনাস xy প্লাস y² সমান সমান 12/11। এটা প্রমাণ করতে বলেছে। এটা প্রমাণ করার আগে আমরা কি করবো দেখো, এখানে ভালো করে দেখো, এখানে ফর্মুলাটা ফেললে আমরা x প্লাস y এর একটা মান দরকার, x মাইনাস y এর মান দরকার, আর x ইন্টু y এর মান আমাদের দরকার। এটাকে আমরা আগে বার করব। তাহলে আমরা x প্লাস y মান বার করতে, তাহলে আমরা আগে মান x এর মান জানি, y এর মানটা জানি না, তাহলে y এর মানটা বার করব। y এর মানটা কীভাবে বার করতে হবে, x প্লাস y সমান সমান 1, x প্লাস বলেছি x ইন্টু y সমান সমান 1, তাহলে y সমান সমান কত হবে, 1/x, x এর বার আসবে 1 বাই হয়ে যাবে। তাহলে x এর মান কত, √7 প্লাস √3 বাই √7 মানে √3। এটা ভাগ, আর যখন আমি গুণ করবো তখন এটা উপরে উঠে যাবে, নিচেটা থাকবে, তাহলে এটা হয়ে যাবে √3 মাইনাস √3 বাই √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তাহলে y এর মান এটা হবে, y সমান সমান এটা, y এর মান এটা, ঠিক আছে।
ওয়াই এর মান যখন আমি পেয়ে গেলাম, তাহলে আমি এক্স প্লাস ওয়াই এর মানটা বার করার চেষ্টা করব। এক্স প্লাস ওয়াই এর মান বার করার সময় হচ্ছে এক্স এর মান হচ্ছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 হয়েছে, প্লাস ওয়াই এর মান হচ্ছে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এটা কি করব, লসাগু করব। তো লসাগু করলে সেম জিনিস বসে যাবে, √7 প্লাস √3, এই দুটো জিনিস বসে গেল। এটা কি লসাগু করলে এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ করতে হয়। ভাগ যখন আমি এটার সাথে এটা করব, তাহলে এটা কেটে থাকবে, এটা যা বেরোবে উপরের সাথে গুণ, তো উপরে একই জিনিস আছে, তো একই জিনিস যদি দুবার গুণ হয় তাহলে স্কোয়ার করে দেবো। তাহলে এটা আমি স্কোয়ার করবো, মানে এর দুবার গুণ হয়ে আছে। প্লাস সেম ভাবে এটা যদি করি, এটা কেটে যাবে, এটা থাকবে, এটা আর এটা গুণ করলে সেই ডবল হবে √7 প্লাস √3a²। ঠিক আছে, এবার দেখো এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা আর a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা। a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা √7 a স্কয়ার প্লাস 2a b প্লাস 3a স্কয়ার প্লাস √7a স্কয়ার মাইনাস 2 a হচ্ছে এটা আর b হচ্ছে 3√3 প্লাস √3 হবে প্লাস এটা হচ্ছে b। ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা আমরা লিখলাম। a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মাঝখানে প্লাস, আর a মাইনাস b হোল স্কয়ার আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে b হচ্ছে, ঠিক আছে, এটা b হচ্ছে √3। এটা ফিরে আবার কি ফর্মুলা আছে, a প্লাস b ইনটু a মাইনাস b, মানে এটা কার ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। তাহলে a স্কয়ার হচ্ছে তোমার এখানে হচ্ছে √7a স্কয়ার, আবার b হচ্ছে √3a স্কয়ার। ঠিক আছে, এটা থেকে এবার আমরা বসিয়ে দিচ্ছি √7a স্কয়ার, মানে রুট আর স্কয়ার কেটে গিয়ে পূর্ণ সংখ্যা আসবে, প্লাস 2 লিখলাম, √7 আর √3 গুণ করলে 3 সাইতে 21 দুটো বারের মধ্যে হবে, প্লাস এটার ক্ষেত্রে রুট আর স্কয়ার কেটে গিয়ে একটা 3 আসবে, প্লাস এটা করে দিচ্ছি, এটা হবে 7 সেম ভাবে, প্লাস মাইনাসে মাইনাস 2 এটা হবে, আর প্লাসে প্লাস এটাও তাই 3 হবে। ঠিক আছে, বাই এটা কি হবে, এটা থেকে 7 বেরোবে আর এটা থেকে 3 বেরোবে। একই জিনিস দেখো কাটাকুটি হচ্ছে কিনা, মাইনাস এইটা প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, 7 হাতে 14, এই 7 আর এই 7, 7 হাতে 14, 14 আর এই 3 3 6, 14 সাথে 6 যোগ করলে কত হচ্ছে 20, উপরে 20 আর এখান থেকে 4 হচ্ছে, এটা থেকে কাটলে কত হচ্ছে আমরা 4 5 20 মানে 5। x প্লাস y সমান আমরা পেলাম 5, x প্লাস y সমান আমরা পেলাম 5। এবার x মাইনাস y এর মান আমরা বার করব। ঠিক আছে, এই পর্যন্ত ঢুকে নাও, x এই পর্যন্ত এটা হয়েছে। কেন বার করছি, এই ফর্মুলাটা এখনো কিন্তু আমরা এই অঙ্কে আসিনি, এখনো শুধুমাত্র এগুলো করছি। ঠিক আছে, এবার আমরা x মাইনাস y এর মানটা আমরা বার করব। x মাইনাস y x হচ্ছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 মাইনাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। ঠিক আছে, এটাকে লসাগু করব, √7 মাইনাস √3 √7 প্লাস √3, এটা দিয়ে এটা ভাগ করব, করলে এটা কেটে যাবে, থাকবে এটা, এটার উপরে আছে মানে সেই একই জিনিস আগেরই মতন, তাহলে স্কয়ার হয়ে যাবে, মাইনাস এটার ক্ষেত্রে তাই এটারও স্কয়ার হয়ে যাবে। a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে √7a স্কয়ার প্লাস 2ab প্লাস √3a স্কয়ার। এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা আমরা ইউজ করছি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা ফর্মুলা। এখান থেকে এটা বেরোলো মাইনাস, সেম ভাবে এটা করবো আমরা √7a স্কয়ার মাইনাস, এর ফর্মুলা হচ্ছে মাইনাস বেরোবে, এখানে শুধু প্লাস ছিল, এটা শুধু মাইনাস হবে, 2 √7 √3 প্লাস √3a স্কয়ার বাই এটা কিসের ফর্মুলা, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, a হচ্ছে √7a স্কয়ার মাইনাস √3a স্কয়ার। ঠিক আছে, এটা থেকে আমরা লিখছি স্কয়ার আর বর্গমূল কেটে গেলে 7 হচ্ছে, প্লাস
2 3 সাথে 21, এবার 3 হবে মাইনাস, এটা দেখো 7 হবে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হবে, 2 3 সাথে 21 আর এটার সাথে এটা কোণ করলে মাইনাস 3 বাই তাই করলে কত হচ্ছে 7 মাইনাস 3, ঠিক আছে। মাইনাস 7 প্লাস 7 কেটে যাবে, প্লাস 3 মাইনাস 3 কেটে যাবে, থাকছে কিন্তু দুটো 2 21টা 2 বর্গরুট 21 2 আর 2 মানে 2 দুটো 21 বর্গরুট 21 আর দুটো বর্গরুট 21, তাহলে কটা হয়ে যাবে 4টে বর্গরুট 21 বাই 4 থেকে 7 থেকে 3 বাদ দিলে 4 বেরোচ্ছে 4, এটা কাটলে আমরা কত পেলাম √21, তাহলে x মাইনাস ওয়াই পেলাম সমান সমান √21, ঠিক আছে। এটা আমরা পেয়েছি। এবার x ইন্টু ওয়াই এর মান আমরা বার করব, এটাকে ঢোকা হয়েছে। এবার x ইন্টু ওয়াই এর মান আমরা বার করব, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 ইন্টু y এর মান হচ্ছে √7 মাইনাস √3 √7 প্লাস √3, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে x এর মান। উপর নিচে একটা জিনিস কেটে যাবে, কেটে গেলে কি থাকবে 1, তাহলে x ইন্টু ওয়াই সমান সমান কত পেলাম 1, ঠিক আছে। এটা আমরা বার করে নিলাম। এতগুলো শুধু আমরা এখনো অঙ্ক করিনি, শুধুমাত্র এই অঙ্কটা করার আগে এতগুলো মান আমরা বার করে নেব। এবার আমরা অঙ্কটা করব, ঠিক আছে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড করে লিখবো, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে কি হয়েছে x² প্লাস xy প্লাস y² বাই x² মাইনাস xy প্লাস y², এটা সমান আমরা 12/21 বলেছে, 12/21 সমান 12/11 বার করতে বলেছে। তাহলে এটা আমরা দেখো, এটাকে আমরা করছি x² প্লাস 2xy প্লাস y²। এবার দেখো এখানে একটা xy ছিল, আমি তো লিখলাম দুটো xy, তাই সেম ভাবে একটা এক্সট্রা নিয়ে এসে তাহলে একটা আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে। বাই এটার ক্ষেত্রে x² মাইনাস 2xy প্লাস y², এখানে দেখো মাইনাস xy একটা ছিল, আমি এখানে কটা লিখেছি দুটো xy লিখেছি ফর্মুলা ফেলার জন্য। তাহলে যদি আমি একটা xy মাইনাস xy এক্সট্রা নিয়ে তাহলে এখানে প্লাস xy একটা এক্সট্রা লিখে দেবো, তবে প্লাস মাইনাস কেটে যাবে। তাহলে এখান থেকে এই যে পুরোটা এখান থেকে একটা ফর্মুলা করছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, a হচ্ছে x আর b হচ্ছে y এর হোল স্কয়ার মাইনাস xy বাই এটা এখান থেকে এতটা আসছে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, a মাইনাস b মানে এখানে হচ্ছে x মাইনাস y এর প্লাস xy প্লাস xy, a প্লাস b হোল স্কয়ার সমান কত 15 5 এর মান x প্লাস y এর মান কত 5, 5 এর স্কয়ার মাইনাস x ইন্টু y সমান কত 1, এটা লিখলাম। x মাইনাস y এর মান কত 21, 21 এর স্কয়ার প্লাস xy সমান কত হবে বললাম 1, ঠিক আছে। 5 এর স্কয়ার করলে কি হয় 5 5 যা 25 মাইনাস 1 বাই 21 বর্গরুটের a স্কয়ার মানে এই এর সাথে এই স্কয়ার আর বর্গরুট কেটে গিয়ে কি হবে 21 পূর্ণ 21 সংখ্যা বের হবে মাইনাস এই প্লাস প্লাস এটা কত হবে 1 আছে, 25 থেকে 1 বাদ দিলে 24 আর 21 এর সাথে 1 যোগ করলে 22, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 12 দুগুণে 24 আর 12 11 12, তাহলে এটা বের হলো। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে এটা বের হলো, রাইট হ্যান্ড সাইড এটা আছে, তাহলে এটা আমাদের প্রমাণিত বলে লিখবো, প্রমাণিত। এটা হচ্ছে প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড সমান সমান লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ঠিক আছে। এই বন্ধু হয়েছে। এই অঙ্কটা একটু ভালো আছে, এটা তোমরা দেখো। এই অঙ্কটা শুধুমাত্র লেন্দি, এই অঙ্কের মধ্যে কিছু নেই, শুধুমাত্র লেন্দি করণীয় নির্দেশনটা তুমি যদি জেনে থাকো তাহলে দেখতে পাচ্ছ কিভাবে বার করা হচ্ছে। শুধু করণীয় নির্দেশন থাকলে এই ফর্মুলাটা ইউজ করলে ইজি আছে অঙ্কগুলো। এবার আমরা 9 অঙ্কটা দেখবো। 9 অঙ্কটা কি বলছে, √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 এই দুজনের মধ্যে কে বড়, এই দুজনের মধ্যে কে বড়। তো কি করবো দেখো, √7 প্লাস 1 এ একবার স্কোয়ার করো, এ স্কোয়ার করবো এ স্কোয়ার করবো, দুজনের স্কোয়ারের মধ্যে কে বড় হচ্ছে সেটা আমরা দেখবো। তাহলে এ যদি স্কোয়ার করলে কি ফর্মুলা হবে, a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা, a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে স্কোয়ারে √1 স্কোয়ার হবে, তাহলে 7 প্লাস
বর্গরুট আর স্কোয়ার কেটে গিয়ে কি 7 হবে পূর্ণ সংখ্যা। এটা করলে 2√7 আর প্লাস 1 এটা হবে, তাই তো। 7 একে 8 প্লাস 2√7 এটা হবে, ঠিক আছে। এবার সেম ভাবে এটাও করবো, এরও স্কোয়ার করবো, √5 আর √3 এর স্কোয়ার। এর করলে কত হচ্ছে √5 এর স্কোয়ার প্লাস 2ab হচ্ছে তোমার √3 প্লাস √3 এর স্কোয়ার। এটা 5 প্লাস এটা কত হবে 2, 3 5 15 প্লাস 3, 5 3 8 প্লাস 2√15। এবার দেখো এও 8 প্লাস 2√7 আর এ 8 প্লাস 2√15। তাহলে এর মধ্যে এটা √15 গ্রেটার দ্যান √7 এর থেকে বড়, যেহেতু বড় তাহলে এই মানটা বড় এর থেকে, এর থেকে এই মানটা বড়, তাহলে এর কি হবে এর তুলনায় বড়। তাহলে লিখবো অতএব √5 এবং √3 গ্রেটার দ্যান √7 প্লাস 1। বুঝতে পেরেছো? এর এটা স্কোয়ার করতে হবে, এরও স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে দেখতে হবে যে কে বড়, ঠিক আছে। তাহলে 9.3 অঙ্কগুলো পুরো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো কমপ্লিট করবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।